হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে। তো দেখো, সকালবেলা উঠে এদিকে সব বাচ্চা কাজ করে নিয়েছিলাম, এদিকে জামা কাপড় নিয়েছিলাম, দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা। কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিলাম। এই আর কাঁচা ধোয়া কিছু করিনি, আগামী দিন ধরে অনেকক্ষণ কিছু বসেছিলাম। আজকে শরীরটা ভালো লাগছে না, আজকে করিনি, আবার আগামীকাল করবো। এখন বাদে বাদে করবো, দুদিন করলেই হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা কাজবাজ সেরে রান্নাঘরের দিকে এসেছি। এখন প্রায় 9:10-15 হয়ে গেছে। তো বাবা সকাল সকাল কাজে চলে গেছে, আজকে যেহেতু অনেকটা দূরে গেছে, তো বাইরেই টিফিন করে নেয় সোমবার আর মঙ্গলবারটা। করতে গেছে ফুলিয়া গরমের মধ্যে, তাই জন্য সকাল সকাল চলে গেছে। আর যেতে আসতে অনেকটা সময় লাগে। তো মেয়েকে যদি ঘুম থেকে তুলে তো গ্লাস কাটা আজকে স্কুলে পাঠানো, মেয়েদের স্কুলে প্রোগ্রাম আছে। দুদিন বাড়ি ছিল না বলে কোনো কিছুতে নাম দিতে পারিনি বলে আর যায়নি। এদিকে সকালবেলা আমি নিজের তরকারি কিছু করছি না, একটু আলু ভাজা করছি, আর আম আছে, এগুলো এদিকে সকালের টিফিনটা হয়ে যাবে। আর এই নুনের নখটা এত টাইট হয়ে গেছে, একটু কমানোই যাচ্ছে না, এর থেকে আর বেশি কমানো যাচ্ছে না। তো যাই হোক, ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হাসিমা আমাদের দোকানের পাশে পড়ে যাবে, সকালবেলা এইটুকুনি বলা যায় দোকানে। আর এদিকে দেখো, কালকে জামা কাপড় অনেকগুলো ছিল, আগামী দিনে ছিল, কিছু ভাজ করেছিলাম আর কিছু রয়ে গেছিলো। তো ভাবলাম সকালবেলাটা আলু ভাজাটা ওদিকে হচ্ছে হোক, এই ফাঁকে আমি কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বিকাল আবার দুপুরবেলা জামা কাপড় বিকালে আবার অনেক হয়ে যাবে, তাই এলাম এই ফাঁকে কিছুটা জামা কাপড় গুছিয়ে নিলে কমে যাবে। তো ওদিকে যাই হোক, বারান্দাগুলো গুছিয়ে রেখেছি, আর এখন এগুলো ভাজ করে সব আলমারিতে আর কিছুটা শোকেসে তুলে রাখবো। মেয়েরগুলো সবসময় পড়ারগুলো ওই বক্সটা দেখেছিলাম ওর মধ্যেই রাখি, তাই এগুলো একটু তোলা তোলা করেই পড়াই এদিক ওদিক বিড়ালে, ওইগুলো শোকেসের মধ্যে রেখে দেবো সব। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ফাঁকে আলু ভাজাটা আমার হয়ে গেছে করা। তো সকালে টিফিন করা হয়ে গেছে সবারই, আলু ভেজেছিলাম আর একটু আম দিয়ে সকালে রুটি খাওয়াটা সবার হয়ে গেছে। তো এখন দুপুরে রান্নাবান্না করবো। তো আজকে শনিবার, তো একটু মুগ ডাল করবো ভাবছি। ঘরে একটা চাল কুমড়ো আছে, এটা দিয়ে করবো অল্প করে। এদিকে ডালটা ভাজা বসিয়ে, যেমন আলু ভেজেছিলাম ওই কড়াইতেই ডালটা ভাজা বসিয়েছিলাম। আর এদিকে খাবারের জল তুলছিলাম, এটা আমাদের ট্যাঙ্কির জল নয়, ডাইরেক্ট কলের জলই আসে। ওখানেও লাইনটা করে রেখেছি, বাইরে আর যেতে হয় না তার জন্য। আর যেহেতু জল সবসময়ই পড়ে, টাইমে একটু জোরে পড়ে আর অন্য সময় আস্তে আস্তে পড়ে, তাই অসুবিধা হয় না। একবার জল চলে গেলে তখন আবার অনেকক্ষণ বসে থাকতে লাগে। খুব কমই যায় জল, সেদিনকে একবার গেছিলো, সবসময় এরকম হয় না। তো যাই হোক, ওদিকে ডালটা ভাজা বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার জল দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে তারপরে সবজিগুলো সব কেটে গুছিয়ে নেবো। ডালটা সেদ্ধ হতে হতে সব গুছানো হয়ে যাবে। দেখো, ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। চাল কুমড়োটা তারপরে কাকাকে আমি দুখানি করি না, ওটাকে করিয়ে দিয়ে বাবাকে দিয়ে আগে কাকাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। তারপরে এরকম টুকরো করে কেটে বেশ ভালো লাগে এরকম। তো চলো, এটা সেদ্ধ হোক। সবজি সব কেটে গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি কী দিয়ে রান্না করবো। তো দেখো, এদিকে একটা বেগুন ছিল ছোটো, ওটাই ভাজা করে কেটেছি, আর পটল ভাজছি কপিস। আর এদিকে আলু ভাজা, এগুলো মেয়ের জন্য আর কাকার জন্য। আর আলু সিদ্ধটা আমাদের জন্য, আমাদের আলু সিদ্ধটা বেশ ভালো লাগে খেতে। দেখো, কথা বলতে বলতে বন্ধুরা রান্না বান্না তো সব হয়ে গেছে, শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো কী রান্না করে নিয়েছি, বেশি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো, এখানে ভাত হয়েছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ খাওয়ার সময় মেখে নেবো আলু সিদ্ধটা। আর এদিকে পটল পোস্ত করেছি, একটু কাজু বাদাম দিয়ে করেছি, জানি না কীরকম লাগবে খেতে, ইচ্ছে করলো তাই এইভাবে করলাম। আর এখানে একটু লঙ্কা ভেজে নুন দিয়ে একটু গুঁড়ো করে রেখেছি, পরে আলু সিদ্ধ মাখবো নিরামিষভাবেই। আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা আর আলু ভাজা করেছি, এটা মেয়ের আর ওর কাকার জন্য করেছি। আর আমাদের আলু সিদ্ধ দিয়ে হয়ে যাবে। আর করেছি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, আর কী করবো, এমনিই করেছি। জিরে ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়েছি নামানোর আগে, বেশ ভালোই লাগে খেতে। তো আজকে এই রান্নাবান্না করেছি। এখন কাজ বাজগুলো একটু পরে করবো, ভালো লাগছে না, একটু শোবো। তারপরে এখন 12:30 বাজে। বাসন টাসনগুলো সব এখানে রেখে দিয়েছি, পরে মাজবো, এগুলো সব পরে গোছাবো। আর এদিকে বিছানার চাদরটা পাল্টেছি, ওটা রেখে দিয়েছি, কালকে কাচবো। এখন এক কোনায় জড়ো করে রেখে দেবো। আর কালকে জামা কাপড় যা কেচেছিলাম সকালে সব গুছিয়ে নিয়েছি। আজকে আর কিছু কাচা ধোয়া করিনি, কালকে আবার করবো, রোজ রোজ ভালো লাগছে না। টেবিলটা ছড়ানো ছিটানো আছে, পরে গুছিয়ে নেবো, একটু বসে নিই, তারপরে গুছাবো।
আর এদিকে সবজির ডিকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, আর এই সবজির খোসাগুলো এখানে রাখা আছে, এটাও পরিষ্কার করব। তো রাখি এখন। তো বন্ধুরা, দুপুরবেলা কী কী রান্না করেছি না করেছি সবই দেখিয়েছি। কাজ বাজ কি বাকি ছিল না ছিল, কিন্তু তারপরে আর খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি না আগের। তো এখন রাত্রেবেলা 8:30 পৌনে 9টা বাজে, মেয়ে ওদিকে ঘরে পড়ছে, আর আমি এখানে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন আছে, তাহলে বসে থাকলেও দেরি হবে। কিছুটা বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে, আর জামা কাপড় আছে কটা, ওটা গোছাবো। বাসনগুলো ধুয়ে ততক্ষণে মেয়ের পড়া বলতে অঙ্ক করতে দিয়েছি, কিন্তু চোখে ব্যথা করছে বলে কী জানি কী করছে জানি না। তো দেখো বন্ধুরা, এখানে কাজ বাজ সব হয়েই গেছে, আর এখন মেয়েকে খেতে দেবো, আমিও একটু খেয়ে নেবো। আর এখন মেয়ে পড়তে বসেছিলাম, কিন্তু পড়তে পারিনি চোখের জন্য। তো এদিকে মেয়ে পড়তে বসেছিল, কিন্তু পড়তে পারিনি, ও সকাল থেকে চোখে ব্যথা করছিল বলে থাক ছেড়ে দিয়ে শুয়ে থাক। তো শুয়েই ছিল খানিকক্ষণ, দিয়ে উঠে আমি বললাম একটু ফোন দেখি। ফোন এত বারণ করলে তো শোনে না, ফোন দেখে যাই না কিসের জন্য হচ্ছে, একটা চোখে খুব ব্যথা হচ্ছে সকাল থেকেই। তো যাই হোক, আজকে আর সন্ধ্যাবেলা পড়তে বসতে পারিনি, চোখে ব্যথার জন্য শুয়েই ছিল। বই নিয়ে বসেছিল, কিন্তু তাকাতে পারছিল না বলে তাই আর পড়তে পারিনি। তো ওইদিকে সন্ধ্যাবেলা থেকে দুপুরবেলা আর কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা তখন বাসন মাজছিলাম, সে একটু ভিডিওটা করেছিলাম। আর এখন কাজ বাজ সব হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সারাদিনের কাজ বাজ তোমাদের কেমন লাগলো দেখতে জানিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমারও কাজ করার আগ্রহ থাকবে। তো আজকের মতো রাখি, আমার পরে ভিডিও দেখছি। তো আজকে বাই বাই, শুভরাত্রি সবাইকে। তো আবার কালকে ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতো টাটা।